সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। সামনেই দমদম লোকসভার ভোট গ্রহণ। আর তার ঠিক আগের দিন বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান ও বোমা ফেলে গেল কিছু দুষ্কৃতীরা। খর্দ মিউনিসিপালিটির অন্তর্গত 6 নম্বর ওয়ার্ডে 77 নম্বর বুথের বিজেপির বুথ এজেন্ট পিন্টু পালের বাড়ির সামনে একটি তাজা বোমা ও একটি সাদা থান ফেলে রেখে গেছে কিছু দুষ্কৃতীরা, যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পিন্টু পালের বাড়ির লোক প্রাণহানির আশঙ্কা করছে তা নিয়ে। পরে অবশ্য পুলিশ এসে বোমাটিকে উদ্ধার করে নিষ্ক্রিয় করে। খড়দহ থেকে ক্যামেরায় বেনুদেবের সঙ্গে সোমা দেবনাথ, বি নিউজ বাংলা নেটওয়ার্ক। আমি তো এটা সরাসরি খুনের হুমকিই দেখতে পাচ্ছি। সাদা থান কি অর্থে দেবে? সাদা থান এক মানুষ মৃত্যুতে তার ওয়াইফ পড়ে, এটা আমার মনে হয়। আমি এটা সরাসরি খুনেরই হুমকি দেখতে পাচ্ছি। তৃণমূল ছাড়া আর কে করবে? কখন করেছে এটা দেখেছেন? না, সেটা তো আমরা জানতে পারিনি কখন করেছে। হ্যাঁ, রাতে হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন বাড়ির দরজা খুলেছি তখন এটা দেখতে পাচ্ছি। কেন সরাসরি খুনের হুমকি? গতবার ওই ভোটের সময় এই মানে বেঁচে এসছে। আর থান মানে আমাদের হিন্দু বা সনাতনীরা থান মৃত্যুকালে নিয়ে পড়ে। আপনি কি আতঙ্কতে রয়েছেন? হ্যাঁ, নিশ্চয়ই আতঙ্কতে রয়েছি। আমার একটা ছেলে আছে, আতঙ্কতে থাকবো না? কি ভাবছেন আজকে আমরা প্রশাসনের কাছে সুবিচারের দাবি চাইছি। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছে, এখনো আসতে পারেনি ওয়েদারের জন্য। তারা বলেছেন ওয়েদার খারাপ, আসছি এটুকুই বলে রেখেছেন। এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। আমরা তাদের কাছ থেকে এই মুহূর্তে কোনো সাহায্য পাইনি। আপনার বাড়ির সামনে দরজার সামনে এরকম একটা করে দিয়েছে, আপনারা কি চাইছেন? আমরা সুবিচার চাইছি। এটা কি মনে হচ্ছে আপনার? বুঝতে পারছি না, মনে হচ্ছে বোমের মতো লাগছে। একটা মুখও দেখা যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। আর ওটা কি সাদা মতো? ওটা সাদা থান। সাদা আমার মনে হচ্ছে সরাসরি এটা খুনের হুমকি। সাদা থান কেন দেয় মানুষ? আমাদের সনাতনীরা তো সাদা থান মৃত্যু হলেই পড়ে, আমি যেটুকু জানি। আপনারা কি দল করেন? আমরা বিজেপি, ভারতীয় বিজেপি জনতা করেন। পার্টি। এটা কারা রাখতে পারে? এটা তৃণমূল দুষ্কৃতী রাখবে, এছাড়া কে করতে পারবে? বুঝতে পারছে যে আর থাকবে না গদি। আপনাদের কি এর আগে হুমকি টুমকি হ্যাঁ, এর দিয়েছিল? আগের বারও এই যে আমার হাজবেন্ড হাসপাতালে ছিল 4-5 দিন, মারকে বেঁচে আসতো না। কারা মেরেছিল? এই তৃণমূলের লোকেরাই মেরেছিল। মাথা ফাটিয়ে দিয়েছিল? মাথা ফাটিয়েছিল, 3-4 দিন হাসপাতালে ভর্তি ছিল। এটা কবে রেখেছে? এটা কাল রাত্রেই হবে। সকালে উঠে আমরা ঘুম থেকে উঠে দেখেছি। সকালে উঠে দেখতে পেলেন যে ওখানে একটা এরকম? হ্যাঁ। আচ্ছা, তো আপনারা কি আতঙ্কিত রয়েছেন? নিশ্চয়ই আতঙ্কিত রয়েছে। কালো প্লাস্টিকটার মধ্যে কি এখনো বুঝে উঠতে পারছি। থান নয়, বুঝতে পারছি যে খুনের হুমকি, মারা গেলে থান পড়তে হবে, কিন্তু কালো প্লাস্টিকে কি আছে সেটা তো বুঝে উঠতে পারছি না এখন পর্যন্ত। থাকবোই তো আতঙ্কে। বাচ্চা নিয়ে ঘর কাছে, আশেপাশে বাচ্চারা রয়েছে। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে হ্যাঁ জানানো হয়েছে ওয়েদারের জন্য। এখনো পর্যন্ত পুলিশ এসে পৌঁছায়নি? পুলিশের ভূমিকা এখনো পর্যন্ত নেই কোনো? পুলিশের ভূমিকা নেই। এখানে যে বাড়ির সামনে রাখা হয়েছে এটা কি রাখা হয়েছে? আমরা তো বুঝতে পারছি না, দেখে তো মনে হচ্ছে বোমের মতন কোনো প্লাস্টিক আর একটা থান। এ তো তৃণমূলের হারমাত বাহিনী, দুষ্কৃতী বাহিনী যখন বুঝতে পারছে ভোটে আমরা কিছু করতে পারবো না, এখন মানুষকে ভয় দেখায়। আমাদের বুথ প্রেসিডেন্ট 6 নম্বর ওয়ার্ডে পিন্টু পালের বাড়িতে এই ঘটনাটা করে গেছে। এতে ভাবছে আমরা ভয় পেয়ে যাব, কিন্তু এটা ভয়ের কিছু নেই। কিন্তু এটা মানুষকে জানানো হচ্ছে যে এই হারমাত বাহিনীদের এইবারে আমাদের উৎখাত করে দিতে হবে এই ভোটের মাধ্যমে। সবাই একটু সতর্ক হন, নাহলে আমাদের বাঁচা খুব দুষ্কর হয়ে যাবে যদি এরা আবার এই ভোটে জিতে এখানে আসে। কারা রাখতে পারে? টিএমসির হারমাত বাহিনী, আর কে হতে পারে? এই কাজ কারা করতে পারে? কারা হতে পারে? আমি 77-এর বুথ সভাপতি। কালকে হয়তো আমি এজেন্টও হতে পারি। সেই কারণে ওরা আমাকে আটকানোর জন্য, চমকানোর জন্য এই চেষ্টা করছে। কিন্তু আমি এজেন্ট হয়েছি, বসবো বুথে, এটা আমার প্রতিশ্রুতি রইল। আমাকে আটকাতে পারবে না। তৃণমূল দুষ্কৃতীরা এই কাজটা করেছে, এটা প্রশাসন যাতে দেখুক, যাতে মানুষ যাতে কালকে ভোট দিতে পারে, মানুষ যাতে যেতে পারে, কাউকে যেন না আটকায়, সেটা প্রশাসনের কাছে আবেদন। প্রশাসন যেন এই কাজটা যেন তারা দায়িত্ব সহকারে যেন করতে পারে। আপনারা খবর দিয়েছেন? থানায় খবর জানানো হয়েছে। ওয়েদারের জন্য তারা এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি। কোন থানায়? রওরা থানা। কত নম্বর ওয়ার্ড? এটা 6 নম্বর ওয়ার্ড। আমার পার্ট হচ্ছে 77। না না না, আমি এখানে চলে এসেছি, স্পটে চলে এসেছি। এটা আপনার এলাকা আছে বোঝা যায়, দেখুন। হ্যাঁ, তাই হবে। আমার এলাকা না এটা, আমার এলাকা এটা না, এটা
তাহলে এটা কার এলাকা হবে? জনকল্যাণ সমিতি আমার এই এত দূর এলাকার মধ্যে কত নম্বর বুথ এটা? 6 নম্বর। হ্যাঁ 6 নম্বর ওয়ার্ড 77 নম্বর বুথ। কত বুথ? 77 নম্বর বুথ। 77 কিছু হয়নি, একটা বাড়ির সামনে একটা জিনিস পড়ে আছে, এটা বম নাকি এটা দেখতে হবে, এই হলো ব্যাপার। এদিকে ঘুরে দাঁড়ান সবাই, ঘুরে দাঁড়ান, একটু আঙুল দিয়ে দেখান না ওখানে, ওটা যান সবাই দেখো না। আমরা মানুষের যাতে কোনো প্রবলেম না হয় সেই জন্য বারবার করে প্রশাসনকে আমি 3-4 বার ফোন করেছি, থানায় ফোন করেছি, থানা এখন এসে উপস্থিত হয়নি, জানি না তারা উপস্থিত হবে কি না। বাধ্যতামূলক আমরা মিডিয়াকে ডেকেছি। ভারতীয় জনতা পার্টির কোনো কাজেই কোনো রহরা থানার কেউই এখানে এসে উপস্থিত হচ্ছে না। যতবার বললাম যে তারা বাড়ি থেকে বেরোতে পারছে না, বাধ্য হয়ে আমরা বিজেপি কর্মীরা এখানে এসে ওদেরকে বাড়ি থেকে বের করলাম।